আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আমার উপজেলায় যারা সাব ইন্সপেক্টর আছে সব ছাত্রলীগের ছেলে। ওই এখনো আওয়ামী লীগের দোসরদের সাথে তাদের গোপন আতাত। যারা মাদক ব্যবসা করে তারা অধিকাংশই আওয়ামী লীগের ওই দোসররাই এখনো মাদক ব্যবসার সাথে জড়িত। আমার একটি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন। আমার উপজেলায় 42 কিলোমিটার বর্ডার, ভারতের 2টা জেলার বর্ডার। আমার উপজেলার 4টা ইউনিয়ন পদ্মার ধারে অবস্থিত। তার ভিতরে 2টি ইউনিয়ন কোনো রাস্তা নাই, কোনো পাকা রাস্তা নাই। আমি মাননীয় এলজিডি মন্ত্রী মহোদয় নাই, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমি তাকে অনুরোধ করব এই 2টি ইউনিয়নে অন্তত হেরিংমোড় রাস্তা করে দেওয়ার জন্য। ওখানে কাঁচা রাস্তা ছাড়া একটি হেরিংমোড় রাস্তাও নাই 2টি ইউনিয়নে। চিলমারি এবং রামকৃষ্ণপুর এবং চিলমারি ইউনিয়নের মানুষ, এখানে আমার রাজশাহীর সাথে আমার বর্ডার, তারা কুষ্টিয়া আসে না, তারা বাজার করতে যায় রাজশাহী, শুধু রাস্তার কারণে। বন্যার সময় টোটাল 2টা ইউনিয়ন আপনার পানিতে ভাসে, হ্যাঁ, পদ্মা পার হয়ে। এবং আপনার জেলাও আমার বর্ডার, লালপুর আমার বর্ডার। মাননীয় স্পিকার, আমি মাননীয় এলজিডি প্রতিমন্ত্রীকে অনুরোধ করব, যেহেতু মন্ত্রী মহোদয় নাই, এই 2 ইউনিয়নের কুষ্টিয়ার সঙ্গে দৌলতপুরের সঙ্গে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য ভাগজোতের নিচে একটি ব্রিজ এবং সুকার ঘাটের নিচে একটি ব্রিজ স্থাপন করার জন্য আমি আকুল আবেদন করব। দৌলতপুরে 6 লক্ষ মানুষের বাস, 4,04,200 ভোটার, একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। হাসপাতালের অবস্থা খারাপ না, তবে এখানে এত পরিমাণ ডেলি রুগী হয় আপনার, সেখানে এই হাসপাতালটি 100 শয্যা করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব। তাছাড়া আমার ওই যে বললাম 42 কিলোমিটার বর্ডার, মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, নদিয়া জেলার করিমপুর, এই 2টা ইন্ডিয়ান বর্ডার, এখান দিয়ে প্রচুর মাদক আসে। কিন্তু বিজেপির সংখ্যা তো কম, বিজেপির ক্যাম্প কম, বিজেপি মাঝে সাঝেই প্রচুর মাদক ধরে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব এখানে বিজেপি ক্যাম্প বাড়িয়ে দেওয়ার জন্য এবং বিজেপির সংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ সত্যি কথা যেটা, 8 কিলোর ভিতরে নাকি পুলিশ কাজ করতে পারে না, এটা পুলিশ বলে। তবে পুলিশ ইচ্ছা করলে সব পারে। আমার দৃঢ় বিশ্বাস, পুলিশ যদি মনে করে আইন শৃঙ্খলা এবং এই মাদক ব্যবসা বন্ধ করতে, পুলিশ পারে। মাননীয় আমাদের এসপি মহোদয় অত্যন্ত সৎ। মাননীয় সদস্য আধা মিনিট ব্যয় করেছেন টাইম চাইতে, সেই আধা মিনিট আর 1 মিনিট 1.5 মিনিট বাড়ানো হলো, 1.5 মিনিট। ধন্যবাদ। 2 মিনিট মাননীয় স্পিকার আগেই বলেছি, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আমার উপজেলায় যারা সাব ইন্সপেক্টর আছে সব ছাত্রলীগের ছেলে, তাদের সমস্ত ছাত্রলীগের ছেলে, তারা ওই এখনো আওয়ামী লীগের দোসরদের সাথে তাদের গোপন আতাত। এবং যারা মাদক ব্যবসা করে তারা অধিকাংশই আওয়ামী লীগের ওই দোসররাই এখনো মাদক ব্যবসার সাথে জড়িত। তাই এই ছাত্রলীগের সন্ত্রাসীদের অতি সত্বর আমার উপজেলা থানার থেকে প্রত্যাহার করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মাননীয় স্পিকার, বিশেষ করে যেহেতু বর্ডার অঞ্চল, আগেই বলেছি 42 কিলোমিটার বর্ডার, এখান থেকে অস্ত্রও আসে এবং গত নির্বাচনের আগে প্রচুর অস্ত্র এসছে এই বর্ডার দিয়ে। আমাকে ডিজিএফ এর ডিডি নিজে আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়ার জন্য সার্কুলারে ডেকে নিয়ে যে বলছে, আপনার বর্ডার দিয়ে প্রচুর অস্ত্র আসতেছে, একটু আপনার দল দিয়ে এগুলো একটু কন্ট্রোল করার চেষ্টা করেন এইগুলি। তবে বিজেপি প্রচুর চেষ্টা করে, আমি বিজেপির দোষ দেব না। তবে ওই যে ছাত্রলীগের পান্ডারা দারোগা, ওই দারোগারা এইসব করায়, তারা এখনো আওয়ামী লীগের ওই দোসরদের সাথে সম্পর্ক।